আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ শরীফ পড়ি, এর মধ্যে বাকি হযরতরাও ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাক। আমরা দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى على آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما 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 رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেকেই উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করুন। আমাদের নাহিদুজ্জামান ভাই উপস্থিত হয়েছেন? আচ্ছা, নাহিদুজ্জামান ভাই এখন উপস্থিত হয়নি। তাহলে আমাদের প্রথম গ্রুপের দায়িত্ব হলো আমাদের মাহদি ভাই, না না নাহিদুজ্জামান ভাই? না স্যার, দুই, আমার দুই। ও, দুই না? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে হয়তো আমাদের নাহিদুজ্জামান ভাই, এরপর হলো আর আমাদের নূর আলম ভাই আসছেন? আচ্ছা, এখন আসেনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে অগ্রসর হই, আমাদের ভাইয়েরা আসুক। তো আমরা গতকালকে যে পড়াটা আমরা পড়েছি, গতকালকে আমরা পড়েছি হলো মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহু আকবার। তো আমরা শুরুর দিক থেকেই যতটুকু আমরা পিছনে পড়ে আসছি সেখান থেকে একটু বলে আসি। প্রথমত আমরা হরফগুলাকে পড়েছি। হরফগুলা পড়ার পর হরফগুলাকে কয়েক ভাগে আমরা ভাগ করেছিলাম। তো এই ভাগগুলা করার পরে আমরা এর মূল উদ্দেশ্য আমাদের একটা জিনিস ছিল, এটা হলো হরফগুলো আমাদের চিনা। আর টানের যে কাইফিয়ত, টানের যে বিষয়টা, এটা হলো এজন্য আমরা এটা ভাগ করেছি, এটা আমাদের জানা জরুরি। টানের বিষয়টা যখন হরফগুলা, যেমন কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গার মধ্যে এই সূরার শুরুতে লেখা আছে, যেমন ইয়াসিন, এই যে সিন, এটার উপর জবর জের কিছুই নেই,
এখন এটাকে আপনি কয় আলিফ টানবেন? তো এই যে উপরে তো 4 আলিফ চিহ্ন, এটা হলো 4 আলিফ চিহ্ন। এখন 4 আলিফ চিহ্নটা যদি নাও থাকে তারপরও আপনি এটা বলতে পারবেন। কিভাবে? সিন লিখতে একের অধিক অক্ষর লাগে, সিন। ঠিক আছে? আল্লাহু আকবার। আবার আলিফ লাম মিম। আবার আছে সূরা কফ, সূরা আলিফ লাম, সূরা এর পরবর্তী আরো আরো আছে না অনেক সূরা। তো ওই সূরাগুলো ওইখানে গেলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই টানের বিষয়টা আমাদের জানা জরুরি। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা এসেছি মাখরাজে। তো মাখরাজে বিষয়টা আপনাদের কাছে বলেছিলাম যে মাখরাজ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, যেখান থেকে উচ্চারণ হয়। তো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। সেই 17টির মধ্যে প্রথম দিন আমরা পড়েছি হলো 6টি মাখরাজ। 6টি মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খ। 4 নম্বর মাখরাজ হলকের জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো ক্যাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এই ছিল আমাদের প্রথম দিনের পড়া। দ্বিতীয় দিন আমরা যা পড়েছি, মাখরাজের দ্বিতীয় দিন আমরা পড়েছি 7 নম্বর মাখরাজ থেকে 12 নম্বর মাখরাজ পর্যন্ত। 12 তাহলে হলে কত হলো? এই 6 7 8 9 10 11 12, হ্যাঁ এখানেও 6টা মাখরাজ। তো এখানের মধ্যে 7 নম্বর মাখরাজটা একটু ভালো করে খেয়াল করতে হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ও না, জিহ্বার আগার কিনারা সামনের উপরে 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লা। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। এরপর হলো 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজটা নিচে যেহেতু, এই জন্য 13 নম্বর মাখরাজটা আমরা আগে পড়েছি। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল দাল তা। এই পড়াগুলা আমাদের হলো, এই পড়াগুলো একেবারে সহজ। তো এখানের মধ্যে আমরা এই যে একটা সময়, এটা মাখরাজটা আমরা একদিনে পড়তে পারি। তো এখানের মধ্যে একটু বেশি সময় দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের এখানের মধ্যে বিশেষ কিছু মাখরাজ আছে, যেমন বলতেছি, যেমন 2 নম্বর মাখরাজ, এরপরে 4 নম্বর মাখরাজ, এরপরে 6 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, 10 11 11 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ। হ্যাঁ, এই হরফগুলা, এই মাখরাজগুলো আমাদের জন্য বেশি জরুরি। তো এইগুলাকে আমরা যাতে বেশি সময় দিতে পারি এই হরফ, এই মাখরাজগুলাতে। সামনে আরো কয়েকটা মাখরাজ আসতেছে। আর যাদের হরফের মধ্যে দুর্বলতা আছে, সে দুর্বলতা যেন আমাদের আমরা কেটে উঠতে পারি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেকে উপস্থিত হয়েছে। তো আমরা এই পড়াটা ইনশাল্লাহ নিতে থাকি, বাকি হযরতরা আসুক, এরপর আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। আমাদের নূর আলম ভাই আসছে? আচ্ছা, নূর আলম ভাই, এর পরবর্তীতে নাহিদুজ্জামান ভাই আসছেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। আমাদের এই সাওবান হাসান তনু ভাই আর হলো আমাদের এই আহমদুল্লাহ ভাই, আপনারা একটু ফিকিরবান হতে হবে আর কি।
আমাদের আমির সাহেবেরা যারা এই উপস্থিত হয় না ওনাদেরকে একটু তালকিন দিতে হবে যে আপনারা উপস্থিত হন এবং আপনারা ওনাদেরকে শোনালেন যে আপনারা যদি উপস্থিত না হন আপনাদের গ্রুপের ভাইরাও অনুপস্থিত থাকবে, তো ওনাদেরকে একটু তালকিন করা। আর আমাদের মাশাআল্লাহ আমাদের তারেক ভাই তো উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। তো আপনারা আমির সাহেবেরা আপনারা বিশেষভাবে যে দায়িত্বটা পালন করবেন সেটা হচ্ছে আপনারা আমাদের গ্রুপের আমির সাহেব যারা আছে তাদেরকে একটু এই জোরদার তাকিদ দিতে হবে। ওনাদেরকে আপনারা খেয়াল করবেন কার গ্রুপের মধ্যে কম আসতেছে, প্রত্যেকের গ্রুপের একটা লিস্ট আপনার সামনে রাখবেন। হ্যাঁ, যেমন উপরে লিখে রাখবেন আমাদের মাহাদি ভাইয়ের মামুর কতজন, দেখা যাচ্ছে ওনার মামুর যে কজন আছে এই কজনের নামটা এই আপনারা যারা এই আপনারা কষ্ট করে ওই ওনাদের কাছে বললেই হবে যে আপনাদের কতজন। যেমন আপনি উপরে আপনার নামটা লিখে আপনার মামুর কতজন আপনি নিচে লিখে আমাকে মধ্যে পাঠাই দেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাওবান হাসান তনু ভাই আর আহমদুল্লাহ ভাই আপনাদের পাঠাই দিল, তখন আপনাদের একটা হালনাগাদ থাকবে যে হ্যাঁ ওনার গ্রুপে এই ভাইয়েরা ওনার গ্রুপে। তো আপনার গ্রুপের মধ্যে প্রথম দিন ঢুকে দেখলেন ওনারা আছে কিনা, তখন ওনাকে বললেন যে আপনার গ্রুপে তো কমতি দেখা যাইতেছে, আপনি একটু ফিকিরবান হন। তো যদি আপনারা যদি দেখতে পারেন, আপনারা আমির সাহেবরা যদি বুঝতে পারেন যে একজনের দ্বারা দায়িত্বটা কম হইতেছে বা যতটুকু আশা আশা অনুযায়ী আমাদের হচ্ছে না বা ওনার দ্বারা ফায়দাটা যতটুকু উনি চেষ্টা করতেছে কিন্তু ফায়দাটা যতটুকু হওয়ার হচ্ছে না, তাহলে আমাকে একটু নক দিবেন, দরকার প্রয়োজন আমরা পরিবর্তন করবো। আমাদের হলো মূল উদ্দেশ্য হলো এখানের মধ্যে কেউকে বড় করা ছোট করা উদ্দেশ্য না, এখানে মূলত হলো আমাদের একটা একটা শিডিউলে একটা নিয়মের উপর যাতে আমরা সুন্দর মতো চলতে পারি। মূলত হলো আমাদের কোরআন শিক্ষিটার এখানে মধ্যে যারাই এসেছে কেউ যেন আমাদের এখান থেকে খালি হাতে ফিরে না যায়, সবাই যেন ইলমে দ্বীন হাসিল করে এখান থেকে যেতে পারে এবং এখান থেকে পরিপূর্ণ ফায়দাটা যেন হাসিল করতে পারে। তো এখানের মধ্যে অনেকেই হয় কি দেখা গেছে একটু ফোন দিলে একটু যোগাযোগ রাখলে ওনারা আরেকটু সজাগ হয়। ওনারা তো আলহামদুলিল্লাহ অনেক হিম্মতবান মানুষ, হিম্মত আছে বিধায়ী তো এই দীর্ঘ মেহনত করে এখান পর্যন্ত উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, তো ইনশাআল্লাহ আমাদের আমির সাহেব আপনারা একটু সজাগ হন ইনশাআল্লাহ। আর আমাদের যারাই পড়া দিবেন ইনশাআল্লাহ হাত জাগান, আমি পড়া নিতেছি, সবাই পড়া দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ হাত জাগাইতেছে না। প্রথমেই আসেন হলো আমাদের এই জি তারেক ভাই আসেন, প্রস্তুত থাকবেন আমাদের আব্দুল হামিদ ভাই। জি হযরত আপনি বলেন 2 নম্বর মাকরাজটা বলেন। 2 নম্বর মাকরাজ উস্তাদ 2 নম্বর মাকরাজ বলতাম। জি 2 নম্বর মাকরাজ কণ্ঠনালী হলকের মাঝখান হইতে উচ্চারিত হয়। ওয়াইন হা জি গয়িন আইন হা। আইন হা, ঠিক আছে। এবার আপনি বলেন 4 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কফ কফ বলতে হবে 2 নক্তাওয়ালা কফ, তাহলে 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। 6 নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিম শিন ইয়া ইয়া। ইয়া। আচ্ছা মাশাআল্লাহ। 11 নম্বর মাখরাজটা শুনান। জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ত দাল তা। মাশাআল্লাহ, শুকরিয়া হযরত। জি আব্দুল হামিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের আরমান ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ ভাই, আপনার রুল এড করেন না কেন? আপনার নামের সাথে রুল। এড করবো ইনশাল্লাহ, জি। করে নিবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমাদের সোহেল রানা ভাই, আমাদের মাজারুল হক ভাই, এরপর আমাদের আর মোটামুটি সবাই, তারপরে রাইহান ভাই, আপনার রুল গুলো অ্যাড করে নিয়েন ইনশাল্লাহ। আমাদের সাবান হাসান তনু ভাই, আপনার রুল কি 32 না? দেখছো? জি ভাই 32, আমার রোল 32। আচ্ছা ঠিক আছে। সাবান ভাই কই যান? আপনার বাচ্চা সজাগ থাকে, আপনাদের সজাগ নাই। না না না, আমার বাচ্চা কোনো নাই ভাই, অন্য কোথাও আওয়াজ হয়েছে, আমার কোনো বাচ্চা নাই বাসায়। ও তাহলে কে বললো যে আব্বু ডাকে? না না ভাই, পাশে যে সম্ভবত আব্দুল হামিদ ভাইয়ের ওটা। ও আচ্ছা। ক্যারামেরা লাগাই দিচ্ছে উস্তাদ। আমি বিয়েই করিনি ওস্তাদ এখনো। ও আচ্ছা আচ্ছা। না, দেরি করা যাবে না। বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা অনেকেই দেরি করি, এটা দেরি করা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা জি এটা জি ওস্তাদ, বাসায় বিয়ের কথা বলেছি ওস্তাদ, দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, এটা জরুরি, বুঝছেন নি? দেরি করিয়েন না। কারণ হলো মানুষ হায়াত পায় কয়দিন, এর মধ্যে যদি আবার দেরি করেন তাহলে হইব নি। আর আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 2টা জায়গার মধ্যে নিয়ে আসছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা হয়তো 2 বিবাহ করো বা 3 বিবাহ করো বা 4 বিবাহ করো, 2 জায়গা নিয়ে আসছে। জি হ্যাঁ, ওস্তাদ। তাহলে আপনি একটাই যদি এখনো শুরু না করেন তো বাকিগুলা কবে করবেন? আচ্ছা, আল্লাহ তাআলা কত গুরুত্ব দিছে। এরপর সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বেশি বিধানের কথা বলছে। সূরা নিসা, সেই সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছে। এরপরে সূরা ফাতির যত সম্ভব, ওই সূরা ফাতির 1 নম্বর আয়াতে নিয়ে আসছে। তাহলে এটাকে কত গুরুত্ব দিছে আল্লাহ তাআলা। তাহলে ইনশাআল্লাহ সবাই নিয়ত রাখতে হবে, মাসনান নিয়ত রাখতে হবে। অনেকে ভয় পায় আর কি। এখন হলো আমাদের আমাদের পূর্বসূরীরা, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের যারাই করে আসছে, এখন বর্তমানে আমাদের অনেক ওলামায়ে কেরাম এর থেকে বিরত থাকার কারণে এখন মানুষ সাহস পাইতেছে না। আর এখানে মধ্যে খারাপ মানুষগুলা এগুলা করে 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 এটার মধ্যে যে খারাপই যেটা, এটাকে প্রমোট করতেছে। তো এই জন্য মানুষের কাছে এটা খারাপ হয়ে যেতেছে। পরবর্তী প্রজন্মে কি বলবে? পরবর্তী প্রজন্ম এটাকে হারাম ঘোষণা দিয়ে দিবে, বলবে এটা না, জায়েজ না, এটা রহিত হয়ে গেছে, এরকম হয়ে যাবে। এই জন্য আমলের করতে হবে, যখন আমার তৌফিক থাকবে তখন এটা না করা। আল্লাহু আকবার। যারাই আমাদের মধ্যে অবিবাহিত আছেন ইনশাআল্লাহ দেরি করিয়েন না। অনেকে ভয় পায়, আরে রিজিক। আমার আরেক ছাত্র এখানের মধ্যে আছে, বয়স্ক ছাত্র, তার মধ্যে ওনার বয়স অত না, বাসার মধ্যে জানাইছে, এখন বাসার মধ্যে রাজি হইতেছে না। পরে আমার কাছে আসছে, কিছুদিন আগে ওনার বোনের বিবাহ হয়েছে। এখন আমার কাছে আসছে, আমি আপনি আব্বুরে যে বলবেন যে আমার বোন যে এই ঘরের মধ্যে খানা খাইতো না, আমার বোন তো বিবাহ দিয়ে দিছেন, এই খানাটা আমার আহলিয়াই খাইবো, সমস্যা কি? একটা মানুষের খাবার কয় টাকায় আর লাগে? তবে দিনদার, তবে এক্ষেত্রে খুব সজাগ থাকা, দিনদার হতে হবে। দিনই যদি না হয় তাহলে দুনিয়াটা আবার কিন্তু জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবাই চিন্তা ফিকির করে দিনদার দেখে, এবং বাপ মা ভালো দেখে, বংশ ভালো দেখে। যদি একটু সামান্য দরিদ্র হয় সমস্যা নেই, তবে আরেকটা বিশেষভাবে যেটা খেয়াল করা, এটা হলো এই ইস্তেখারা করা। ইস্তেখারা করা ছাড়া সামনেই অগ্রসর হবেন না, ইস্তেখারা করবেন। আপনারা আমার ছাত্র, আপনারা অনেক হক রাখেন আমার প্রতি, আপনাদেরকে এগুলো বলে, এগুলো হলো জরুরি বিষয়, এগুলো আপনাদেরকে না বললেই নয়। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। জি, এরপরে আসেন আব্দুল হামিদ ভাই, প্রস্তুত থাকেন আমাদের আরমান ভাই। জি আব্দুল হামিদ ভাই, আপনি আমাদেরকে শোনান এই 2 নম্বর মাখরাজ। হলকের মধ্যখান হইতে, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। মাশাআল্লাহ। এবার শুনান 4 নম্বর মাখরাজ। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ।
এবার শোনান 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মাশাআল্লাহ র জা সা। মাশাআল্লাহ, শুকরিয়া আব্দুল হামিদ ভাই, অনেক সুন্দর পড়া দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে বরকত দান করুন। জি আরমান ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের এই সামিম হাসান ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনি শুনান হলো 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দদ। মাশাআল্লাহ। ওয়াদ। জি 6 নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া আরমান ভাই, আলহামদুলিল্লাহ। জি আমাদের শামীম ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের মাহাদি ভাই, যত সময় দ্বিতীয় গ্রুপের দায়িত্বশীল, আপনার প্রস্তুত থাকিয়েন। জি হযরত 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের আগার সঙ্গে লাগাইয়া রদ জাল সা। মাখরাজটা আবার বলেন তো শামীম ভাই। 13 নম্বর জিহ্বার কিনারা জিহ্বার আগা সামনের দাঁতের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রদ জাল সা। এটা কি বলেন তো? এটা হচ্ছে জদ। জদ লাস্টে কি? লাস্টে কি দ? লাস্টে কি দর উচ্চারণটা হয়েছে না? জ। হ্যাঁ দ জ জ জ। আচ্ছা ইনশাআল্লাহ এটা জদ না, ঠিক আছে? এগুলো হলো হ্যাঁ উপরে নকশা দিলে জদ, আর এটা হলো ত, উপরে নকশা দিলে জ। আচ্ছা হরফগুলার মধ্যে কোনো থাকা যাবে না। হরফগুলা আমরা কতদিন পর্যন্ত পড়লাম হরফগুলা? আচ্ছা মাশাআল্লাহ, আমাদের মেহদুজ্জামান ভাই উপস্থিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি এবার শুনান 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ জিহ্বার কিনারা উপরের মাড়ির দাঁতের যে কোনো সাইডে। জিহ্বার কিনারা যে বললেন, জিহ্বার কি আগার কিনারা না মাঝখানের কিনারা না গোড়ার কিনারা, কোন কিনারা? জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের উপরের দাঁতের সঙ্গে লাগাইয়া রদ। এবারে 2 নম্বর মাখরাজটা বলছিলেন? জি না, বলি নাই। জি বলেন। হলকের মধ্যখান হইতে আইন হা। মাশাআল্লাহ, শুকরিয়া শামীম ভাই, আলহামদুলিল্লাহ। জি আসেন মাহদি ভাই, প্রস্তুত থাকবেন। আমাদের আব্দুল হামিদ ভাই হাত নামায় ফেলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা এরপরে প্রস্তুত থাকবেন আমাদের হাফিজ ভাইয়ের কি পড়া হয়েছে নি? জি পড়া হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন থেকে আমাদের দুর্বলতা কাটায় নিয়ে আসতে হবে। আচ্ছা আমি আর 2-1 জন থেকে নিই, এরপর আপনি প্রস্তুত থাকেন। এরপর প্রস্তুত থাকেন আমাদের নায়েব আমির সাহেব, আমাদের আহমদুল্লাহ ভাই। মাহদি ভাই আপনি শুনান এই 11 নম্বর মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারিত হয় ত দাল তা। ত দাল তা, মাশাআল্লাহ। আচ্ছা এবার শুনান 7 নম্বর মাখরাজ।
জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগে উচ্চারিত হয় দদ। হ্যাঁ, উপরে মাড়ির দাঁতের সঙ্গে না, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, মাড়ির দাঁতের সঙ্গে না, মাড়ির দাঁতের গোড়া। আচ্ছা, এবারে শুনান 6 নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যখান হইতে আর বলা লাগবে না, জিহ্বার মধ্যখান, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া। এবার বলেন 4 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। কফ, মাশাআল্লাহ, শুকরিয়া মাহাদি ভাই। জি, আমাদের নায়েব আমির সাহেব আসেন, প্রস্তুত থাকবেন আমাদের মহিবুল ভাই। জি হযরত, আপনি শুনান। আপনি শুনান হলো 10 নম্বর মাখরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিহ্বার আগার পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। মাশাআল্লাহ। এবার শুনান 8 নম্বর মাখরাজ। জিহ্বার আগার কিনারা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারে 2 নম্বর মাখরাজের শুধু হরফগুলা বলেন। আইন, হা। আবার বলেন। আইন, হা। আটার নাই, আই, হা। 2 নম্বর মাখরাজের হরফটা আরেকটু চাপ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। তো এই 2 নম্বর মাখরাজের এই হরফগুলা আমাদের একটা হরফের মধ্যে যদি আমাদের গলতি থেকে যায়, তাহলে দেখা যাচ্ছে একটা হরফ একটা লাইনের মধ্যে 5 বার আসবে, 10 বার আসবে, তাহলে 10টা জায়গায় আমার ভুল হয়ে যাবে। এই জন্য খুব সজাগ থাকা। 2 নম্বর মাখরাজের উচ্চারণটা আপনি ইনশাআল্লাহ কালকে আমাকে শুনেন মনে করে। আচ্ছা, এবার 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ, কফ। আচ্ছা, শুকরিয়া আহমদুল্লাহ ভাই। আল্লাহ আকবার। জি মহিবুল ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের রাইহান ভাই। জি ভাই। আল্লাহু আকবার। সামিউল ভাই একজন আছে। আচ্ছা, আমাদের আপনারা ক্লাসের নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আর আমাদের গুরুত্বপূর্ণ পড়া কিন্তু সামনে রয়ে গেছে। আপনারা আমাদের আরেক কথা আপনাদেরকে আগে থেকে আমি আগেও বলছি, এখন আবার বলে দেই। আমাদের হয় কি, শেষের দিকে গেলে যেমন আমাদের 21-22 নাম্বার ক্লাসে যখন যাই, তখন আমাদের অনেক ভাই মানে ক্লাসে উপস্থিত হয় না। মনে মনে এরকম একটা ভাব আসে যে হায়রে, আমার তো অনেকগুলা ক্লাস চলে গেছে, আমার দ্বারা হয়তো আর হবে না। এই যে একটা চিন্তা, এটা যাতে ভুলও না আসে। হ্যাঁ, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করছি। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আচ্ছা, তো আপনারা হিম্মত হারা হবেন না। আর শেষের দিকে যখন আপনারা থাকবেন, তখন আপনাদেরকে আমি সংক্ষেপ পদ্ধতিতে কিছু আপনাদেরকে বলে দিব, তখন ইনশাআল্লাহ আপনারা উঠে যাবেন। যত জনের যত দুর্বলতা আছে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। আবার এই নিয়ত করা যাবে না যে হুজুরি তো শেষের দিকে গেলে আমাদেরকে পরে বুঝিয়ে দিবে, আমি এখন শুধু এমনি স্বাভাবিকভাবে ধরে থাকি, এরকম না। এখন থেকেই যারা বুঝবেন তারা আরো বেশি ফায়দা পাবেন। যারা ওই মানে এখন যারা ভালো করে বুঝবেন, শেষে যখন আমি ওই সংক্ষেপ পদ্ধতিটা বলবো, আবার রিভিশন দিব, তখন দেখা যাচ্ছে আপনারা আরো বেশি বরকত পাবেন। যারা কম পারবে তারা কম বরকত পাবে, যারা বেশি পারতো তারা বেশি বরকত পাবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই দেয়। এর পরবর্তীতে আরেকটা কওল আছে না, যে যা তাকাররারাল কলব, যখন কোনো জিনিসকে বারবার তাকরার করা হয় তখন এটা কলবে বসে যায়। আর কতরা কতরা খাইলে স্বাদ, অল্প অল্প করেই বেশি হবে। তো ইনশাআল্লাহ
আগের থেকে অল্প অল্প করে যখন আমাদের পড়া হইতেছে এটাকে ভালো করে শক্ত করে এটাকে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। জি হযরত আসেন। জি হযরত আপনি শুনান 2 নম্বর মাখরাজ। 2 নং মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। মাশাআল্লাহ। 4 নম্বর মাখরাজের শুধু হরফটা বলেন। কফ। আবার বলেন। কফ। এখানে এটা বললে আর কি বেশি ফায়দা আর কি। 2 নক্তাওয়ালা কফ। আচ্ছা এবারে শুনান 6 নম্বর মাখরাজের হরফগুলা। 6 নম্বর মাখরাজের হরফগুলা জিম শিন ইয়া। ইয়া। মাশাআল্লাহ। এবারে জি প্রস্তুত থাকার জন্য কাকে বলছি? আসেন হযরত। নতুন ভাবে প্রস্তুত থাকেন আমাদের আতাউল হাকিম ইমন ভাই। আসেন। প্রস্তুত থাকার জন্য কাকে বলছি যেন? রাইহান ভাই। রাইহান ভাই উমরা করছিল যে উনি কই? আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের তাহলে রাসেল ভাই। রাসেল ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত আপনি আমাদেরকে 11 নম্বর মাখরাজটা শুনান। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ত দাল তা। মাশাআল্লাহ। এরপরে আপনি শুনান 7 নম্বর মাখরাজ। জিহ্বার আগার কিনারা 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। দদ। জিহ্বার জিহ্বার আগার কিনারা। আগার কিনারা। হ্যাঁ বলেন। জিহ্বার আগার কিনারা 2 দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া। দদ। তো জিহ্বার আগাটাকে মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে পারবেন? মায়েতে নিতে পারবেন? জিহ্বার আগাটারে হাত দিয়ে নিতে হবে। হাত দিয়ে। জিহ্বার আগা কি পিছনের দিকে নেওয়া যাবে? নেওয়া যাবে না তো। জি না উস্তাদ। হ্যাঁ তাহলে জিহ্বার কোন জায়গা? আগা গোড়ার কিনারা। হ্যাঁ গোড়ার কিনারা। জি। দদ। মাশাআল্লাহ। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। মাশাআল্লাহ। এবারে শুনান 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগার কিনারা উপরে 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাম। 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 9 নম্বর মাখরাজটা বলছিলাম। 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগা। জিহ্বার আগা কিনারা। না জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। জি স্যার। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে। জিহ্বার আগার কিনারা না শুধু জিহ্বার আগা। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। মাশাআল্লাহ। শুকরিয়া রাসেল ভাই। ইনশাআল্লাহ ওই পিছনের যে দুর্বলতা আছে এগুলো কাটাই উঠতে হবে। আপনারা এখানের মধ্যে যারাই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি ইংলিশে বড় একটা প্যারাগ্রাফ দেওয়া হয় আপনারা মুখস্থ করে একদিনে দিয়ে দিতে পারবেন। অথচ আল্লাহ তাআলার যে কোরআনটা এটা একবারে সহজ। একেবারে সহজ। যেমন আমি সহজটা আপনাদেরকে বুঝাই। যেমন আপনার আমাদের বাংলাতে অক্ষর কয়টি? 50টি হলো। ব্যঞ্জন বর্ণই হলো কয়টি? 50টি। এরপরে স্বরবর্ণ আছে। সব মিলাই তো অনেক বেশি হয় না? না জানি সব মিলাই 50টি। 49 আর 11 টোটাল 60টা। হ্যাঁ 49 এবং 11 তাহলে 59টা। তাহলে 59টা। এরপরে 39টা। 39টা মনে হয় ব্যঞ্জন বর্ণ।
আচ্ছা যাই হোক, আর হলো আরবি হরফ মাত্র 29 কি 28টা, আরবি হরফ 28টা। এরপরে দেখেন সহজটা আপনাদেরকে বুঝাই। এর পরবর্তীতে আমাদের বাংলাতে আকার রসিকার কয়টি? 11টি। এরপর আরো কত চিহ্ন আছে, হ্যাঁ, যেমন আকার রসিকার, হ্যাঁ, আকার রসিকার দীর্ঘিকার, এরপরে রসুকার দীর্ঘকার দীর্ঘকার, এবার রিকার একার ওকার ঔকার, হ্যাঁ, এর পরবর্তীতে আরো কত কার, এই যে এত কিছু, অথচ আরবির মধ্যে শুধু কার চিহ্ন হলো মাত্র 3টা, জবর জের পেশ, শেষ, এই 3টাই। তাহলে সহজটা বুঝে আসছে, হরফও কম এবং আপনি যে আকার রসিকার দিবেন এটাও কম। আকার রসিকার, হ্যাঁ, জবর হলো আকারের উচ্চারণ দেয়, জের হলো রসিকারের উচ্চারণ দেয়, পেশ হলো রসুকারের উচ্চারণ দেয়। শুধু আকার রসিকার রসুকার, আরবির মধ্যে শুধু আকার রসিকার রসুকার আছে, আর বাকি কোনো কিছুই নেই। তো দেখেন আরবিটা অনেক সহজ। আল্লাহ তাআলা এমনি এমনি তো বলে নেই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করেছি। পৃথিবীর কোন ভাষা আছে, কোন পাঠ্যপুস্তক আছে যেটাকে মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নিতে পারে? সম্ভব হয় না, হ্যাঁ, আবার ভুলে যায়। আর দেখেন পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজ, তারা সিনার মধ্যে পুরা কোরআন মাজিদকে এটাকে হিফজ করে মুখস্থ করে এটাকে হেফাজত করেছে। আর আমরা ইনশাআল্লাহ হিম্মত করব যে আমরা যতটুকু পারি, আমরা যখন এসো তাসবিহ শিখি, আমরা তাসবিহ শেষ করব, এরপর আমরা তো 11 সূরা এখানে মুখস্থ করায় দিব। সামনে যখন আমরা আমাদের বাকি, যখন আমরা সিফাতের বেস করব, বা আমি বেস করতে পারলাম না, আমি তো ওই সময় কোরআন শরীফ পড়তে পারবো। যখন তাসবিহ শিখির ক্লাস শেষ করব তখন আমি কিন্তু দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারবো, মোটামুটি পড়তে পারবো। তো এবং আমার ভুল হবে না। আর আমার ভুল হলে আমি কোথায় ভুল হচ্ছে এটা আমি ধরতে পারবো, বুঝতে পারবো, আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আপনার করণীয় হচ্ছে আপনি কিছু কিছু সূরা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সবাই হিম্মত গ্রহণ করেন, কারণ হলো কালকে আমাদের ময়দানের মধ্যে এক একজন এক একটা সূরা পড়বে, এক একটা আয়াত পড়বে, আর এক তালা উপরে উঠবে। যেমন সূরা ফাতিহা আপনি মুখস্থ পারেন, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, 7টা আয়াত পড়লে আপনি 7 তালা উপরে চলে গেলেন, হ্যাঁ, এটা হলো লিফট, ঠিক আছে? আপনার তিলাওয়াত হলো আপনার লিফট। আপনি যত তালা, যত বেশি মুখস্থ করে নিতে পারবেন তত উপরে আপনার মাকাম হবে। তো ইনশাআল্লাহ সবাই হিম্মত করেন যে আমি সূরা মুখস্থ করব। যেমন 30 পারার মধ্যে ছোট ছোট সূরা, যে সূরাগুলো আছে সেগুলোর মধ্যে একবার খুব ছোট ছোট আয়াত, যেমন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, একবারে ছোট ছোট। এর পরবর্তীতে যেমন আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ, এই যে ছোট ছোট, এই সূরাগুলো মুখস্থ করে নেওয়া, তাহলে দেখা যাচ্ছে আপনার মাকামটা অনেক উপরে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের এই প্রস্তুত থাকার জন্য কাকে বলছিলাম? আতাউল হাকিম ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউল হাকিম ভাই, আপনার ওইখানে যে ইকু হয়, জি, আহ শুনতে পাচ্ছেন ওস্তাদ? জি জি, এখন ঠিক আছে। এর আগে কি করে রাখছিলেন আপনি? ইয়ারফোন ছিল না? না, এখানে সাউন্ড বেশি হয়ে গেছিল আমার এখানে। আচ্ছা জি হযরত, এবার আপনি শুনান আমাদেরকে 2 নম্বর মাখরাজের শুধু হরফগুলা শুনান। আইন, হা। আইনটা একটু চাপ দিয়ে বলতে হবে। বললাম না, আপনাদের মনে রাখার জন্য আমি সহজ ভাবে বলে দিছি। যখন আমরা নিঃশ্বাসটা ভিতরে টান দেই তখন গলার মধ্যে একটা ফাঁক হয়ে যায়, আর যখন নিঃশ্বাসটা বন্ধ করে দেই গলার মধ্যে, আমরা একটা জায়গা আছে গলার মধ্যখানে, সেখানে নিঃশ্বাসটাকে অফ করে দেওয়া যায়, হ্যাঁ, সেই জায়গাটাকে চাপ দিয়ে ছেড়ে আইন আর হার উচ্চারণ বের হয়ে যায়। আচ্ছা, আর আমাদের আতাউল হাকিম ভাই, আপনার আরেকজন আছে আব্দুল হাকিম ভাই, ওনার খোঁজ খবর নিয়েন, আপনার মিতার খোঁজ খবর নিয়েন। আচ্ছা, এবারে আপনি শুনান 4 নম্বর মাখরাজের হরফটি শুনান। 4 নম্বর, জিহ্বার গোড়া বরাবর উপরে
তালুর সঙ্গে লাগিয়ে জি কফ। হ্যাঁ, 2 নক্তাওয়ালা কফ। হরফের উচ্চারণগুলো আরো সুন্দর করতে হবে। যে আমরা যখন মাখরাজগুলা পড়ি, এই আপনারা ভালো করে আপনাদের এই একটা জিনিস আপনাদের সুবিধা হলো কি, দেখবেন প্রত্যেকটা ইউটিউবের মধ্যে আপনাদের জন্য যখন আপনারা পিছনে পড়াটা দেখবেন, হ্যাঁ, তখন বা ইউটিউব থেকে আপনারা দেখবেন অডিও রেকর্ডটা, তখন আপনারা কি করবেন, ওই যে শেষে যে 15 মিনিট, আমি 15 মিনিট 20 মিনিট ওই সময়টা নতুন সবক দেই, সেটা দেখলে আপনাদের পড়া হয়ে যাবে। ওই পুরা ক্লাসটা দেখার দরকার নেই। পুরা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে অনেক কথা বলি, অনেকের থেকে পড়া নেই, সেটা শোনার দরকার নেই। ওই লাস্টের 15 মিনিট শুনলে ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট হয়ে যাবে। আবার লাস্টের 15 মিনিটের মধ্যে যেখানে আপনার জরুরি, যেখানে আপনার শোনাটা জরুরি, সেখান থেকে একটু টেনে ওইখান থেকে শুনে নেবেন। আচ্ছা, জি আতল হাকিম ভাই, এবার আমাদেরকে শোনান 11 নম্বর মাখরাজ। জিহ্বার সামনে উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, জ। জি জি, আবার বলেন, মাখরাজটা আবার বলেন, হরফগুলো আবার বলেন। ত, দাল, তা। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা, যতটুকু পড়া নিলাম, তো আমাদের এখানের মধ্যে যারাই হাত জাগাইছে আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারলাম ওনাদের পড়া আলহামদুলিল্লাহ হয়েছে। আর বাকি আরো অনেকেই আছেন, আপনাদের অনেকে হাত জাগান নেই, তাদের মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ পারেন, আর কিছু কয়েকজনের মধ্যে একটু দুর্বলতা আছে, তো আপনারা এই দুর্বলতা কাটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এক হলো আপনারা বিশেষভাবে যেটা খেয়াল করবেন, 2 নম্বর মাখরাজের হরফ গুলা, 4 নম্বর মাখরাজের হরফ, এরপরে 6 নম্বর মাখরাজের হরফ গুলা, এরপরে হলো 7 নম্বর মাখরাজ, এরপর হলো 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। এই মাখরাজ গুলো আমরা ভালো করে ইনশাল্লাহ করব। আর আমাদের আজকে মাখরাজ থেকে আমরা বিদায় নিব, আজকে মাখরাজ আমাদের শেষ হয়ে যাবে। তো মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটা অডিও রেকর্ড পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ গ্রুপের মধ্যে। সবাই ইনশাল্লাহ মাখরাজ গুলা শোনাবেন সবাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করুন। তো সবাই ইনশাল্লাহ হিম্মত করেন। আপনারা কিন্তু এখন পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো আপনারা হলেন উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এখন আপনারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আপনাদের জন্য গর্তের ফিফিলিকা দোয়া করে, আপনাদের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করে, আপনাদের জন্য ফেরেশতারা নূরের ফর বিছাইয়া দেয়। আপনারা মৃত্যুবরণ করার সাথে সাথে যেইভাবে মৃত্যুবরণ করবেন, আপনাদের জন্য শহীদি মর্তবায় মৃত্যু। এত সুসংবাদ এ শুধু তলেবে আলেমদের জন্য, যারা এই দিন শিখে, আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য যারা পা বাড়ায়, তখন থেকে নেকি লেখা শুরু হয়ে যায়। তা আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে একটা মর্তবা দান করছে, তো এটাকে গনিমত মনে করা। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দান করছে আমরা তো টের পাই না। এই যে বাংলাদেশের জাতীয় পাখি যে দোয়েল পাখি জানে না ও যে বাংলাদেশের জাতীয় পাখি, এটা সে জানে না। যদি সে জানতো তাহলে সে দাবি করতো যে আমার একটা বাংলো লাগবে, হ্যাঁ আমার একটা ফ্ল্যাট লাগবে, আমার একটা BMW গাড়ি লাগবে। এটা যদি সে দাবি করতো, তাকে দিতে বাধ্য, সরকার দিতে বাধ্য থাকতো, কারণ সে নিজে ইচ্ছায় হয় নাই, তাকে বানানো হয়েছে বাংলাদেশের জাতীয় পাখি। কিন্তু সে তার মূল্য বুঝে না, সে জানে না সে যে বাংলাদেশের জাতীয় পাখি, এবং তাকে বুঝালেও সে বুঝবে না। এই জন্য সে বৃষ্টিতে ভিজে, রোদ্রে শুকায়, সে কুড়ের ঘরে বসবাস করে কোথায় না কোথায়, হ্যাঁ, তো সে তার মূল্য বুঝে নাই। আজকে আমাদেরও এরকম হয়েছে, আমরা আজকে সেই দোয়েল পাখির মতো, আমরা পাখির মতো হয়ে গেছি। পাখির যেরকম অবলা, সে কিছুই বুঝে না, ঠিক তেমনি ভাবে আমরাও এরকম অবলা হয়ে আছি, আমরা আমাদের মূল্য বুঝি না। হ্যাঁ, তো এই জন্য নিজের মূল্য বুঝা, তবে অহংকার না করা। কারণ অহংকার, যাররা পরিমাণ ঈমান থাকবে, সে এই ঈমানের দ্বারা সে জান্নাতে যাবে, জ্বলে পুড়ে হলো একটা সময় সে জান্নাতে যাবে। আর যাররা পরিমাণ অহংকার থাকবে, সে এই অহংকার নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অহংকার করা যাবে না। আমাকে আল্লাহ তাআলা বড় চাকরি দান করছে, আল্লাহ তাআলা আমাকে অনেক ধনাঢ্যতা দান করছে, অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ তাআলার চাদর। আচ্ছা, সময় একবারে অনেক কমে আসছে। যাই হোক, তো এখন আপনারা
এই আপনাদের আসতে পারছেন, এটাকে গনিমত মনে করেন। এই যে একটা হরফ পড়তেছেন, প্রত্যেকটা হরফে 10 নেকি করে হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি বললাম না, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণকামিতা চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। তো আপনাদেরকে আল্লাহ তাআলা কল্যাণকামিতা চাইছেন, এই জন্য নিয়ে আসছে। তো এই জন্য এরকম যাতে না হয় যে আপনারা হঠাৎ করে আবার যাতে বের হয়ে যান, এরকম যাতে না হয়। তাহলে বোঝা যাবে কি কোনো না কোনো কারণবশত আপনার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই জন্য আবার ফিরিয়ে নিয়ে গেছে। তো এটা হয়তো জীবনের সর্বশেষ আপনার সময়, কোরআন শিখার একটা সময়। এই সময়টাকে গনিমত মনে করা এবং পরিপূর্ণভাবে কাজে লাগান। 1 ঘন্টা পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম ভাবে ধৈর্যের সাথে 40টা দিন সুন্দর মতো যাতে আপনারা থাকতে পারেন। আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত কবুল করেন, এবং এখান থেকে আমি যাতে পরিপূর্ণ ইলম হাসিল করে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাদের এই কোরআনের সাথে লাগায় রাখে। কোরআনের সাথে দেখেন, এই কোরআনের সাথে প্রথমত লাগছে হলো লোহে মাহফুজ। এই লোহে মাহফুজকে আল্লাহ তাআলা সমস্ত আরশ থেকে সম্মানিত আরশ বানাই দিছে। এর পরবর্তীতে এই কোরআনের সাথে লাগছে হলো এই জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম লাগার আগে এই কোরআনের সাথে, এই যে লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন একটা মাসের মধ্যে, সেটা হলো রমজান মাস। সেই রমজান মাসটাকে আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে সম্মানিত মাসে পরিণত করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে এই কোরআনের সাথে লেগেছে একটা রাত, রমজান মাসের একটা রাত্রে অবতীর্ণ হয়েছে। পুরা রমজান মাস লাগায় নাজিল হয়নি, একটা রাত্রে অবতীর্ণ হয়েছে, সেটা হলো শবে কদরের রাত। সেই কদরের রাত্রে আল্লাহ তাআলা 1000 মাস থেকে উত্তম করে দিয়েছেন, 1000 রাত থেকে উত্তম করে দিয়েছেন। তো এই কোরআনের সাথে লাগার কারণে রাতও সম্মানিত হয়ে গিয়েছে, এই লোহে মাহফুজ সম্মানিত হয়ে গিয়েছে, এই মাস রমজান মাস সম্মানিত হয়ে গিয়েছে। এর পরবর্তী জিবরাইল আলাইহিস সালাম লেগেছে কোরআনের সাথে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের বড় ফেরেশতা, হ্যাঁ, সম্মানিত ফেরেশতা বানিয়ে দিয়েছেন। এর পরবর্তী এই কোরআনের সাথে লেগেছে আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। তিনি সমস্ত নবীদের সরদার হয়ে গিয়েছেন। এর পরবর্তী এই কোরআনের সাথে লেগেছে আমাদের উম্মতে মুহাম্মাদি সমস্ত শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছে। জান্নাতের প্রত্যেকটা পটকের মধ্যে লেখা আছে যে শেষ নবীর উম্মতরা প্রবেশ করা ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। শেষ নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা কত কান্নাকাটি করেছেন, শেষ পর্যন্ত এক নবীর দোয়া আল্লাহ কবুলও করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। তো এই জন্য দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে সেই কোরআন শিখার জন্য, সেই কোরআনের সাথে লেগে থাকার জন্য আপনারা এসেছেন শিখার জন্য। তো এই কোরআন যখন আপনারা শিখবেন, এখান থেকে শিখে এই কোরআনের সাথে একবারে লেগে থাকবেন, যতদিন পর্যন্ত আল্লাহ মৃত্যু দেয় এর আগ পর্যন্ত লেগে থাকবেন, এবং নিজের সন্তানাদিদেরকে ওসিয়ত করে দিয়ে যাবেন যেন তারাও লেগে থাকে। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে যে আমি তোমাদের নিকট 2টা জিনিস রেখে গিয়েছি, এক হলো আল্লাহর কোরআন এবং হাদিস। তোমরা এটা যদি তোমাদের মায়ের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই কোরআনের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাগিয়ে রাখে। তো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে মাখরাজ পড়তে পড়তে আমরা আলহামদুলিল্লাহ 13 নম্বর মাখরাজ পর্যন্ত এসেছি, অর্থাৎ 12টা পড়ছি মাখরাজ। এর পরবর্তীতে মাখরাজ গুলো আমরা ধরি, সময় একেবারে কম। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগারের সঙ্গে লাগাইয়া, 2 দাঁতের পেট ও আগারের সঙ্গে লাগাইয়া, আবার বলছি 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগারের সঙ্গে লাগাইয়া, বা 2 দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া, হ্যাঁ, আগার সঙ্গে না, 2 দাঁতের পেট ও আগার সঙ্গে বলছে। আচ্ছা ঠিক আছে, আগার দিকে আর কি, আগার সঙ্গে লাগবে না, সঙ্গে লাগলে আবার কিন্তু এটা নরম হয়ে যাবে। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া, 14 নম্বর মাখরাজ। দেখছেন আমাদেরকে আস্তে বের করে দিতেছে, গলা থেকে শুরু করলাম, এরপরে জিহ্বাতে আসলাম, এরপরে জিহ্বাতে আসার পরে দাঁতে আসলাম, হ্যাঁ, দাঁতে আসার পরে এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট, ঠোঁটে চলে আসছি, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগারের সঙ্গে লাগাইয়া, ফা, অর্থাৎ আমরা ফুল বলি না, ফুল ফল, হ্যাঁ, এই ফা। আবার বলছি 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট
সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আমি তারতিব যেভাবে বলতেছি এইভাবে আপনারা মনে রাখবেন। যেমন এখানে বলছে ত দাল তা, এখানে বলছে জ দাল তা, এখানে বলছে সদ সিন সা, এইভাবে মুখস্থ করবেন। এরপরে এখানে বলছি ওয়াও বা মিম উচ্চারিত হয়, আগে মাঝখানেরটা বলছি। আল্লাহু আকবার। তাহলে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয়। আবার বলছি মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয়, যেমন বা বি বু। উচ্চারণগুলো আবার বলছি বা বি বু। এটা আমরা সামনে আরো পড়বো, এটা কিভাবে মাদার হরফ হয়েছে এটা আমাদের পড়া আসবে, এমন কোনো কিছু যাবে না যে আপনাদের পড়া আসবে না ইনশাআল্লাহ। এরপর আসি 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আম্মা আন্না আম্মা আন্না, এই গুন্না উচ্চারিত হয়। তাহলে আমরা এই কয়টা মাখরাজ পড়লাম। আল্লাহ মাফ করেন, আবার বলছি সবাই মাখরাজ গুলা খেয়াল করবেন ভালো করে ইনশাআল্লাহ। 13 নম্বর 12 নম্বর মাখরাজ, আল্লাহ 12 নম্বর মাখরাজ জিব্বার আগা, না না 14 নম্বর মাখরাজ, ও 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগারের সঙ্গে লাগাইয়া ফা 15 নম্বর মাখরাজ, এই যে ফা দেখছেন, ফাটা এই যে নিচের ঠোঁটের পেট, এটা হলো নিচের ঠোঁট, এই জিব্বার আগা এসে এখানে লাগবে। দেখছেন এখানে দাগ দিয়ে দেখাই দিছে, এটা ফা লিখে ফার উপর দিয়ে টান দিয়ে নিচের দিকে টান দিয়ে দেখাই দিছে যে এটা এখানে এসে লাগবে। হুজুর ফা তো 12 নম্বর না। ও আচ্ছা 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 আচ্ছা, আমার ওই যেখানে ওই ফাটাই ঘুরতেছিল এর লাগে এলোমেলো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি 12 নম্বর মাখরাজ যেটা বলতেছিলাম ধরেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, আগার দিকে লাগাইয়া, আগার সঙ্গে না, দেখেন এখানের মধ্যে আপনাদের আমি একটু জুম করে দেখাই, এটা এখানের মধ্যে আগাটার একটু সামান্য নিচে এই দাগটা দেখেন, এটার মাথাটা আগার সামান্য পরিমাণ নিচে, তো এই জন্য আগার দিকে বলছে আর কি। জিব্বার আগা সামনের নিচের, ও আবারও দেখছেন আমি 14 নম্বর মাখরাজে চলে যাচ্ছি। আচ্ছা জিব্বার আগা, ও না ঠিকই তো আছে, ঠিকই আছে হুজুর, 14 নম্বর তো জি 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 না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না আজকে কি লেগে জানি একটু এলোমেলো হইতেছে, জ্ঞান ইন্তেশার হয়ে গেছে আর কি। আচ্ছা ধরেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া সদেসিন সা, এরপর হলো 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগারের সঙ্গে লাগাইয়া ফা 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে, এই যে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এরপর হলো 16 নম্বর মাখরাজ মুখের একটা খালি জায়গা আছে, এখানের মধ্যে একটা খালি জায়গা আছে, হ্যাঁ জিহ্বার উপরে এখানে যে খালি জায়গাটা আছে এখান থেকে উচ্চারণ হবে বাবু বি, কোথাও এরকম জিহ্বার ব্যবহার হয় না, কোনো কিছুর ব্যবহার হয় না, যেমন টান দিতে বাবু বি তাতুতি সাসুসি। হরফের উচ্চারণ ঠিক হবে
কিন্তু যে আমরা টানতেছি এটা টানটা মুখের খালি জায়গা থেকে বের হয়। এরপর আসি 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, তার মধ্যে আমার জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আরো ধৈর্য দান করে এবং আল্লাহ তাআলা যেন আমাকে এই আমার মেধা শক্তি আল্লাহ তাআলা যেন আরো মজবুত করে দেয়, শারীরিক মানসিক সর্বদিক থেকে আল্লাহ তাআলা যেন আমাকে এই ওয়াসাআত দান করে এবং শক্তি দান করে। কারণ হলো দেখেন, একবারে সকালবেলা ফজরের পর থেকে যে শুরু হয়, এরপরে আর কোনো রেস্টের কোনো সময় নেই। এই যে মাত্র ছাত্রদেরকে বিদায় দিয়ে সবই করে এর পরবর্তীতে আপনাদের এখানে ঢুকেছি। আমার আগের, যদি আপনারা আমার আগের বেজগুলো দেখছেন শীতকালীন সময় একবারে যখন শীতের যখন একবারে শুরুর দিকে, তখন রাতটা কিন্তু অনেক বড় হয়ে যায়। শুরু না, শুরু শেষ হয়ে মাঝামাঝি সময়টা রাতটা অনেক বড় হয়ে যায় এবং দিনটা অনেক ছোট হয়ে যায়। সেই সময়টাতে আমার ক্লাস হয় 9:30 বাজে, তারপরও ছাত্র থাকে। আর এই সময়টার মধ্যে সবসময় আমার ক্লাসগুলো সবসময় হয় হলো 10:30 থেকে 11:30 এরকম আমি ক্লাস নিছি। 10:30 থেকে 11:30, আবার নিছি হলো 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা আমার অধিকাংশ ক্লাসগুলোই হলো 10টা থেকে 11টা। তো এই ক্লাসটা আমি একটু অনেকটাই আগে নিয়ে আসছি, তো এই জন্য একটু চাপ। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার জেহানের মধ্যে আরো, আবার আল্লাহ তাআলা যেন আপনাদেরকে যেভাবে বললে আপনারা ভালো করে বুঝবেন, তেমন যাতে আল্লাহ তাআলা আমার জেহানের মধ্যে ঢেলে দেয় আল্লাহ তাআলা। আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। তাহলে যেহেতু আমাদের মাখরাজ গুলা শেষ হয়েছে, এই মাখরাজ গুলাকে আপনারা ভালো করে ইনশাল্লাহ সবাই গ্রুপের মধ্যে পড়াটা শোনায় দিতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর সবাই মাখরাজ গুলাকে খুব গুরুত্বের সাথে ইনশাল্লাহ পড়েন। এই যেমন বিশেষ করে আমি বলতেছি কোন কোন মাখরাজটা বিশেষভাবে আপনারা পড়বেন। 2 নম্বর মাখরাজ, এরপরে হলো 3 নম্বর মাখরাজটা এই একটু গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ, এটাও খেয়াল করবেন। 4 নম্বর মাখরাজ, এরপরে হলো 4 নম্বর মাখরাজটা ভালো করে মুখস্থ করতে বলতেছি এই কারণে যাতে 5-এর সাথে প্যাচ না লাগে। 5 নম্বরটাও গুরুত্বপূর্ণ, কিন্তু 4টা যদি ভালো করে পড়া হয় তাহলে 5 নম্বরটা পেরে যাবেন ইনশাআল্লাহ। কারণ হলো অনেকে কাফের স্থানে কব বলে ফেলে আর কি। এরপরে 6 নম্বর মাখরাজ, এরপরে হলো 7 নম্বর মাখরাজ, এরপরে রর মাখরাজ অর্থাৎ 10 নম্বর মাখরাজ, এরপরে হলো এই 12 নম্বর মাখরাজ 12, এরপর হলো 13 সদ সিন সা আর হলো দ জাল সা। এর পরবর্তীতে হলো আর গুন্না সবাই পারবে ইনশাআল্লাহ। এই কয়েকটা মাখরাজ ভালো করে ইনশাআল্লাহ আমরা এই মুখস্থ করে নিব। আর বিশেষ করে সবগুলা মাখরাজ যেন আমরা এক সিরিয়ালে বলতে পারি। তাহলে আমাদের যেহেতু এখানের মধ্যে আমাদের এই নকশাটা যেহেতু আছে, তাহলে একবার মুখস্থ করা একবার সহজ। ফলকের মধ্যে 3টা মাখরাজ, এরপরে জিহ্বার গোড়া থেকে নিয়ে মাঝখান পর্যন্ত এখানে 4টা মাখরাজ, এখানে 4টা মাখরাজ। এরপরে আগার মধ্যে মাখরাজ কয়টা আমি ভাগ করে নিব। তাহলে হলকের মধ্যে আমার 3টা মাখরাজ, জিহ্বার গোড়া থেকে নিয়ে মাঝখান পর্যন্ত আমার 4টা মাখরাজ, তাহলে হলো 4, 5, 6, 7টা মাখরাজ এখানে শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আসি জিহ্বার আগা। তো জিহ্বার আগার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এখানের মধ্যে হলো 6টা, জিহ্বার আগা থেকেই হলো 6টা। এরপর হলো আসি ঠোঁটে। হ্যাঁ, ঠোঁটের মধ্যে হলো 2টা, ঠোঁটের মধ্যে 2টা। হ্যাঁ 6, এরপরে হলো 2, আর হলো মুখের খালি জায়গার মধ্যে 1টা, নাকের বাসিতে 1টা। তাহলে এখানে হলো 1টা। বুঝে আসছে? এইভাবে ভাগ করে আমি মনে রাখবো, তাহলে আমার জন্য সহজ হবে। তাহলে 7 দুগুণে 14,
15, 16, 17, হ্যাঁ 17টা মাখরাজ হয়ে গেল, দেখছেন? তো ইনশাল্লাহ এইভাবে আমরা ভাগ করবো। আবারও বলছি, হলকের মধ্যে 3টা, জিহ্বার গোড়া থেকে জিহ্বার মধ্যখান পর্যন্ত 4টা, 4টা। এরপর হলো এই জিহ্বার আগার মধ্যে হলো 6টা, এরপরে ঠোঁটের মধ্যে হলো 2টা, এরপর নাকের বাঁশিতে 1টা, মুখের খালি জায়গাতে 1টা। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা ছুটির দোয়া পড়ি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আপনারা বেশি বেশি দোয়া করবেন, কারণ আপনারা এখন তলেবে আলেম মানুষ, আপনাদের দোয়া বেশি কবুল হবে। আপনারা নিজের জন্য দোয়া করবেন, আমাদের গ্রুপের খাদেমিন ভাইদের জন্য দোয়া করবেন, এমন আপনাদের সাথী ভাই যারা আছে 29 নম্বর বেসে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, ওস্তাদের জন্য দোয়া করবেন। ওই আমাদের এক ওস্তাদ বলতো যে ওই ছাত্র না যে নিজের জন্য এবং ওস্তাদের জন্য দোয়া না করে, আর ওই ওস্তাদও ওস্তাদ না যে ওস্তাদ নিজের জন্য এবং ছাত্রের জন্য দোয়া না করে। সেই জন্য দোয়া বেশি বেশি করা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন না, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। হ্যাঁ, যে আমার নিকট দোয়া করে না আমি তার উপর রাগান্বিত হই। ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, কিছু চায় না, তার প্রতি আল্লাহ তাআলা রাগ করেন। সেই জন্য বেশি বেশি দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।